এখন ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 88 নম্বর পৃষ্ঠায় থেকে হচ্ছে 94 পৃষ্ঠা পর্যন্ত ছকগুলো পূরণ করব। তো এখানে ছক 5.3 দেখতে পাচ্ছ, নিজের সম্পর্কে অর্থাৎ নিকটজনের ভাবনা। ঠিক আছে, তো এখানে দেখো অভিভাবক এক সম্পর্ক, অভিভাবক দুই সম্পর্ক। এখানে আছে পছন্দ, যোগ্যতা, ভবিষ্যতে কি হিসাবে দেখতে চাই। ঠিক আছে, তো এই বিষয়টি লিখতে হবে। এবং দেন হচ্ছে বাই এক, ঠিক আছে, নাম, এবং বন্ধুই নাম হচ্ছে বন্ধু এক নাম, বন্ধু দুই নাম। তো এই 88 নম্বর পৃষ্ঠাটা আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই। তো যেমন অভিভাবক এক সম্পর্ক বাবা, তো পছন্দ হচ্ছে ক্রিকেট খেলা, যোগ্যতা হচ্ছে কি আমি ভালো ক্রিকেট খেলি, আর ভবিষ্যতে কি হিসেবে দেখতে চাই একজন ক্রিকেটার। আচ্ছা, অভিভাবক দুই সম্পর্ক মা, তো পছন্দ ইসলামী বই পড়া, যোগ্যতা কি ইসলামী বিষয় সম্পর্কে জানার আগ্রহ, ভবিষ্যতে কি হিসেবে দেখতে চাই ইসলামী গবেষক। আর বাই এক নাম হচ্ছে ইব্রাহিম, তো পছন্দ ছবি, ছবি আঁকা, যোগ্যতা আমার ছবি তো তার ভীষণ পছন্দ, এবং ভবিষ্যতে কী হিসেবে দেখতে চায় চিত্রশিল্পী। এবং বোন দুই নাম হচ্ছে খাদিজা, পছন্দ হচ্ছে অরিগামি তৈরি, ঠিক আছে, যোগ্যতা কি অরিগামি তৈরিতে অতুলনীয়, এবং ভবিষ্যতে কী হিসেবে দেখতে চায় কারুশিল্পী। আর বন্ধু এক আয়ান, তো পছন্দ গণিতে দক্ষতা, যোগ্যতা যে কোনো গণিত সহজে সমাধান করি, ভবিষ্যতে কী হিসেবে দেখতে চাই, এবং দেশ বরণ্যে গণিতবিদ। আর বন্ধু দুই হচ্ছে সামিনা, তো কবিতা আবৃত্তি এবং যোগ্যতা কবিতা আবৃত্তিতে পটু, এবং ভবিষ্যতে আবৃত্তিকার হিসেবে দেখতে চাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবা। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে 91 পৃষ্ঠায় চলে যাব। 91 পৃষ্ঠায় যেটি দেওয়া আছে ছক 5.4 নিজের ভাবনা। তো নিজের ভাবনা এই ছকটা হচ্ছে আমরা এখন পূরণ করব নিজের ভাবনা সম্পর্কে। তো আমি তোমাদেরকে যেটু দেখাই নিজের ভাবনা সম্পর্কে, যে কি লিখবা। তো লিখবা যে আমার ইচ্ছা আমি একজন ক্রিকেটার হব, আর এর জন্য আমি ছোটোবেলা থেকেই বাবা মায়ের ইচ্ছার সহযোগিতা নিজেকে গড়ে তুলেছি। ষষ্ঠ শ্রেণীতে উঠেই আমি বিকেএসপিতে ভর্তি হব। এরপর যে কোনো ফিটনেসের পরীক্ষা দেওয়ার পর ক্রিকেট হওয়ার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাব। তো সেখানে নিয়মিত প্র্যাকটিস শুরু করার অবধি শিখতেই থাকবো, এবং শিক্ষকদের বা কোচদের পরামর্শ মেনে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট অংশ নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করব, এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিব, এবং আগামী 10 বছরের মধ্যে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। আর এটা প্রতি আমি অর্থাৎ অবিচল থেকেই কাজগুলো করতে চাই। তো এইভাবে হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে নিজের ভাবনা ছক 5.4-এ। এবং তারপর হচ্ছে আমাদেরকে আরও ছক দেওয়া আছে ছক 5.5 লক্ষ্য পূরণের পরিকল্পনা। ঠিক আছে, লক্ষ্য দেওয়া আছে যেমন টাইম মেশিন আবিষ্কার করব, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এখন কি কি পদক্ষেপ নেওয়া যায়। তো এভাবে অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমাদেরকে এনে দেওয়া আছে তোমার ভবিষ্যতের ইচ্ছা, লক্ষ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং মধ্যমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী এখনই কি কি পদক্ষেপ নিতে চাও। ঠিক আছে, তো 93 পৃষ্ঠায় দেওয়া আছে এই ছকটা। এই ছকটা যদি আমরা একটু পূরণ করি, আমি তোমাদেরকে একটু দেখাই যে খেয়াল করো 93 পৃষ্ঠায় তো এটা তো দেওয়াই আছে। তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে পূরণ করবা। তো তোমার ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য, ঠিক আছে, তো তোমার ভবিষ্যতের ইচ্ছা লক্ষ্য হচ্ছে কি টাইম মেশিন আবিষ্কার করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাফল্যের সঙ্গে পদার্থবিজ্ঞানের পড়াশোনা শেষ করব। ঠিক আছে, আর মধ্যমেয়াদী পরিকল্পনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করব। স্বল্পমেয়াদী পরিকল্পনা বিজ্ঞান, গণিত, ইংরাজি, বাংলা বিষয়গুলো ভালোভাবে পড়ব, বৈজ্ঞানিক হওয়ার বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানাবো। এখন কি কি পদক্ষেপ নেওয়া যায়, দৈনিক, সাপ্তাহিক, মাসিক রুটিন প্রণয়ন করা, এবং যার মাধ্যমে আমি প্রতিটি বিষয় ভালোভাবে অর্থাৎ শিখতে পারি। এবছরে আগামী সকল পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে পারি। এবং 2037 বৈজ্ঞানিক হিসেবে গবেষণা করব, এবং গবেষণা থেকে নতুন চিন্তা নিয়ে লেখালেখি করব, বিশ্লেষণ সম্পর্কে জানবো। ঠিক আছে, তো তারপরে কি নিজস্ব রবট বানাতে চাই 2035। তো এখানে বিষয়গুলো দেওয়া আছে। ঠিক আছে, 10 থেকে 12 বছর, 5 থেকে 7 বছর বা প্রথম বছর আজকেই। তো বিশ্লেষণ সর্বোচ্চ সাফল্যের সঙ্গে গণিত বিষয় পড়াশোনা করব। ঠিক আছে, রবট তৈরির জন্য গবেষণা করবো এবং একসময় সফল হব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, গণিত, বিজ্ঞান, ইংরেজি বিষয়ে ভালোভাবে পড়বো, দৈনিক রুটিন তৈরি করবো, সেই অনুযায়ী লেখাপড়া সব কাজ করবো আর কি করতে পারি। তো তারপর আরেকটি ছক দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে, সেটা হচ্ছে 94 পৃষ্ঠায়। তো এখানে হচ্ছে ছক 5.6 লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজ। তো লক্ষ্য পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে এটা লিখতে হবে। লক্ষ্য পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে সেটা লিখবা। লক্ষ্য পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পন্ন করতে হবে এটা লিখতে হবে, এবং মাস শেষে আমার অনুমতি লিখতে হবে, এবং অভিভাবকের মন্তব্য স্বাক্ষর এটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে কী লিখবা, যেমন লক্ষ্য পৌঁছাতে আমার দৈনিক আমাকে যা যা করতে হবে, রবট সম্পর্কে পর্যাপ্ত গবেষণা, বই পড়া এবং ভিডিও দেখা। লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে, গত এক সপ্তাহে যা শিখেছি ও দেখেছি সপ্তাহে তা সারবস্তু লিপিবদ্ধ করা। আর লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা সম্পন্ন করতে হবে,
প্রতি মাসের শেষে সপ্তাহে লিপিবদ্ধ বিষয়বস্তু নিয়ে ব্যবহারিক ক্ষেত্র বাস্তবায়নের চেষ্টা করা এবং ত্রুটিগুলো পুনরায় লেখাও শেখা। তো মাস শেষে আমার অনুভূতি, আত্মপ্রতিফলন, তো আমার লক্ষ্য পূরণে একটু একটু করে হচ্ছে এগিয়ে চলছি। ঠিক আছে, তারপর একটা স্বাক্ষর নিয়ে নিবা। তো যা হোক, এই ছিল তোমাদের হচ্ছে 88 থেকে হচ্ছে তোমাদের 94 পৃষ্ঠার যে সমাধান সেটি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।